নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। দার্জিলিংয়ের অনেক কটা ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এটাই লাস্ট ব্লগ। অনেক দিন বাদই আপলোড করছি, কারণ এডিট করতে, সংসারে সব কাজ সামলাতে একটু টাইমই লেগে গেলো। তো লাস্ট পর্যন্ত তোমাদের সাথে সেটা শেয়ারই করে দিলাম। আর সেদিনকে অ্যাকচুয়ালি আমাদের আরেকদিন থাকার প্ল্যান ছিল দার্জিলিংয়ে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে যেখানে আমরা সাইট সিন যাব সেইখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল সে বলল যে ওখানে গিয়ে কোনো লাভ নেই, দার্জিলিংয়ে এত বৃষ্টি হচ্ছে, ওই দিকটা আরও বৃষ্টি হচ্ছে। তো আমরা প্ল্যান করলাম, আমাদের সঙ্গে গেছিল যে তাদের এই নিজের ননদ বাড়ি, মানে নিজের দিদি বন্ধুর, আমার হাজব্যান্ডের বন্ধু নিজের দিদি বাড়ি ছিল শিলিগুড়িতে। তো ওরাও বারবার আমাদের রিকোয়েস্ট করছিল, আসো আসো আমাদের বাড়ি ঘুরে যাও। তো আমরা ভাবলাম শুধু শুধু হোটেলে বসে বসে টাকা গুনে তো লাভ নেই, তাহলে আমরা নেমেই যাই শিলিগুড়ি। তো আমরা সেই মতো প্ল্যান করে, হট করে প্ল্যান হলো, আমরা সকালে দেখলে ব্রেকফাস্ট করছিলাম। আমাদের সাইট সিনে যাওয়ার জন্য উঠে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম যে সাইট সিনে যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আমরা সেই মুহূর্তে মানে 11টার মতো আমাদের চেক আউটের টাইম থাকে। তো আমরা 10 মিনিটের মতো প্ল্যান করে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর একটা হোটেলে এখন দাঁড়িয়েছে দুপুরের খাবারের জন্য, লাঞ্চ করার জন্য। তো এখানে খুবই ভালো ছিল খাবার দাবারটা। আমরা প্রথমে বাঙালি হোটেল খুঁজছিলাম কিন্তু পাইনি। তো কিন্তু এরা পুরো বাঙালির মতনই রান্না করেছে। আর এখানে দেখো একটা ছোট্ট পুচকুকে পেয়ে এরা তিনজন কত মস্তি করছে। আমার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর একটা লাস্ট পাহাড়, সব সময় যতটা আনন্দ নিয়ে আমরা যাই ঘুরতে, ফেরার দিন ঠিক তার দ্বিগুণ মনে হয় মন খারাপ হয়। আবার কবে যাব, আবার 1 বছরের হয়তো অপেক্ষা। যাই হোক, টাটা বাই বাই করে আমরা আবার গাড়িতে চড়ে বসলাম যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি। আর যাওয়ার দিন তো সবারই মন খারাপ হয়। আর যেতে যেতে একটা সুন্দর ঝর্ণা দেখে নিলাম। তো গাড়ির ড্রাইভারটা একটু গাড়িটা স্লো করেছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর বলছিলাম না বৃষ্টি হচ্ছিলো, দেখো তার পরিণাম। পুরো রাস্তাটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু সামনে দিয়ে যেমন হাওয়া চলছিল তেমন বৃষ্টি হচ্ছিল, আর তেমনই অন্ধকার হয়ে যাচ্ছিল। ভয় লাগছিল আসলে, পাহাড়ি রাস্তা বর্ষাকালে দেখবে ভয়ই লাগবে। তো আমরা চলে এসেছি দিদি বাড়িতে। তো ফ্রেশ হয়ে একেবারে বিকালে চলে এসেছে, চা আর মুড়ি মাখা, তার সঙ্গে ছিল সিঙ্গারা। আর সেদিন রাতেই ছিল আমাদের ছোট্টটার বার্থডে দিয়ার, মানে আমার মেয়ের বান্ধবীর বার্থডে। তো পিসিরা সব আয়োজন করেছিল বার্থডে। রাত 12টার সময় আমরা বার্থডে কেক কেটেছিলাম। আর খুব মজা করেছিলাম। নিজের বাড়ির মতনই ফিল হচ্ছিল, মনেই হচ্ছিল না আমরা কারোর বাড়ি গেছি ঘোরার জন্য। তো এখানে দেখো মেয়েকে আবার চুলগুলো সরিয়ে দিয়েছে, কেটে সবাইকে খাওয়া খেয়ে রাত 12টায়। সবাই টায়ার্ড ছিলাম জার্নি করে আসার পর, আবার রাত 12টা পর্যন্ত জেগেছিলাম। তো এরা তো খুব মস্তি মজা করছিল। আর কেন জানি না আজকালকার খুব ট্রেন্ড হয়েছে কেক যেটুকু না খাবে তার বেশি মুখে মাখে, একটা আমার একদম ভালো লাগে না। ডবল খাটনি, মানে মুখ আবার ফ্রেশ ওয়াশ করো ভালো মতো করে। বড় বিরক্ত, আমাকে লাগানোর চেষ্টা করছিলাম, আমরা একদম না, আমি এখন গিয়ে শোবো, কিচ্ছু যদি লাগাতে দিইনি। তো এরা লাগিয়ে নিয়েছিল মুখে। ফুচকুটার জন্য খুব মন খারাপ হয়েছিল কদিন আমার। ওখানে সবারই অ্যাকচুয়ালি হয়েছিল, সব বন্ধুর মতো মিশে গেছিলো, মানে ফ্যামিলির গ্রুপের মতো। যাই হোক, পরের দিন আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। এটা হলো আমরা বাড়ি আসার আমাদের ট্রেন ছিল 6টা সামথিং কিছু হবে। তো আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। ওখানে বিধান মার্কেট আর হংকং মার্কেট বলে অনেক বড় মার্কেট, আগে একবার যখন গেছিলাম তখন গেছিলাম আমি শিলিগুড়ির মার্কেটটায়, কিন্তু এবার টাইম হাতে বেশি ছিল না বলে আমরা এই বিধান মার্কেটটায় এসেছিলাম। এই মার্কেটটাও খুব ভালো, ওখান থেকে শপিং করে একেবারে চলে এসেছি। আমাদের সুন্দর এসে গেছে লাঞ্চ। হ্যাঁ, ওদের মানে যে ওর বন্ধুর আবদার ছিল দিদির কাছে যে মটন বিরিয়ানি হবে, তার সঙ্গে চিকেন চাপ আর স্যালাড তো অবশ্যই থাকবে। তো সুন্দরভাবে খাবার দাবার খেয়ে মানে এত টেস্টি হয়েছিল না, মনে হচ্ছিলো একটু সাথে করে নিয়ে আসলেই ভালো হতো। বিশেষ করে ট্রেনের মধ্যে আমার মনে হচ্ছিলো খুব টেস্টি হচ্ছে। দেখো আমার সেই বিধ্বস্ত অবস্থা, এসে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আবার। আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা তো ছিলই, ওদের নিজস্ব দোকান আছে ওই পাশ দিয়ে, দেখো দেখা যাচ্ছে। তো ওখান থেকে ওরা আমাদের দিয়েছিলো। ওই যে খাওয়া দাওয়া করে আবার আমরা রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবারই মন খারাপ ছিল,
যেহেতু একটা দিন ছিলাম আর খুব ভালোভাবে মিশে গেছিলাম, তো সবাইকে প্রণাম করে আমাদের লাগেজ দেখো পুরো একটা ট্রলি ভরে গেছে, তাও ধরার জায়গা নেই, হাতে করে নিয়ে ফিরতে হচ্ছে। তো এই যে প্ল্যাটফর্মে এসে গেছি, আর বেশি কিছু নিইনি, আর নেওয়ার তেমন ইচ্ছাও ছিল না। লাস্টের দিন সবাই তো জানো মুডটা একটা অফই থাকে, তো আমরা বেরিয়ে পড়ছি। ওদের বাড়ির থেকে 5 মিনিট বড় জোর হবে, স্টেশনটা দূর ছিল, তবুও আমরা একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম, যে বাচ্চা কাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো সবারই মন খারাপ। তো আমরা গল্প করতে করতে চলে এসেছি স্টেশনে ট্রেন এখনও আসেনি, যেহেতু আমরা একটু আগেই এসেছিলাম। তো প্ল্যাটফর্মে বসে আছি লাগেজপত্র সাথে করে, আর হাজব্যান্ড ওরা গেছে বন্ধু মিলে রাতের মানে ডিনারটা আনতে। তো তখন মন খারাপ হচ্ছে, বন্ধু সান্ত্বনা দিচ্ছে যে আবার আসবো সামনের বছর। যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে, আর গাড়িতে সব লাগেজ আমরা উঠিয়ে নিচ্ছি, আর সকাল হলেই নেমে গিয়ে পড়েছি। এটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সবার কেমন লাগলো আমার দার্জিলিং ট্যুরের ব্লগগুলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লাভ ইউ অল।